লেখার পর এবার আমরা পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনে চলে যাব। পার্টিকুলার একদম সহজ ভাষায় পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন লেখা। দেখো, লেট এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, লেট এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এক্স is the bisector of angle B according to question। দেখো, তোমরা বলবে যে স্যার আপনি এটাকে আগে ভাগে ড্র করে ফেলেছেন। প্রবলেম নেই স্যার, তুমি এটা আমরা ফিগারটা আগে ভাগে একটু ড্র করে ফেলেছি, প্রবলেম নাই। তো তুমি এটাকে যদি জয়েন করে দাও দেখবে এটা মিলে যাবে, আবার এটাকে যদি তোমরা জয়েন করে দাও তাহলে এটাও কি মিলে যাবে। ওকে ফাইন। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি আবারও বলছি, লেট এবিসি ইজ দ্য ট্রায়াঙ্গেল, এক্স ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এক্স, সি ওয়াই ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ওয়াই, সি ওয়াই ইজ দ্য আচ্ছা বি এক্স লেখো, বি এক্স ইজ দ্য বাইসেক্টর অফ বি অ্যাঙ্গেল বি, সি ওয়াই ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে এখান থেকে কোশ্চেন করবে। তাহলে আমি বললাম এক্স ওয়াই ইন্টারসেক্ট, লেখো এক্স ওয়াই ইন্টারসেক্ট এ বি অ্যাট এক্স অ্যান্ড ওয়াই পয়েন্ট। অর্থাৎ এক্স ওয়াইটা আমার এ বিটাকে এ বি অ্যান্ড বিসি লিখতে পারো, এ বি অ্যান্ড বিসি লেখো তাহলে আর একটু বেটার হবে স্যার, এ বি অ্যান্ড বিসি। এ বিকে আচ্ছা এই জায়গাতে আমরা আসলে ওইখানে এক্স ওয়াইটাকে একটু চেঞ্জ করে নেওয়াতে এখানে প্রবলেম হয়ে গেছে। এসি কমা এ বি অ্যাট এক্স, এসিকে এক্স আর এ বিকে ওয়াই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এক্স ওয়াই is parallel to BC. We have to prove that AB equal to AC। আমাদেরকে প্রুফ করতে হবে AB আর AC নাকি সমান। ওকে ফাইন। তাহলে এবার আমরা প্রুফে চলে যাব। তোমাদের গাইডে, যে কোনো গাইডে তোমরা দেখবে প্রুফগুলো অনেক কঠিনভাবে হয়তো বা দেওয়া আছে, সো দ্যাটস ওয়াই আমি একটু সহজভাবে তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু প্লিজ নোট ডাউন করে ফেলো, আর তোমরা প্রতিদিন আমার ক্লাস করতে করতে এটা একটা নোট হয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে যাবে। আমি আবারও বলছি, চ্যাপ্টার 14 থেকে এবার কোশ্চেন আসার পসিবিলিটি 99%। চ্যাপ্টার 14 খুব জোরালোভাবে পড়তে হবে। আর জিওমেট্রি, সত্যি কথা বলি, জিওমেট্রির উপর ভালো রেজাল্ট করতে হলে জিওমেট্রিকে একটু নোট করে ভালো করে পড়তে হবে। তোমরা, আমি যদি তোমাদেরকে 4-5টা যদি এক্সট্রা জিওমেট্রি করাই, তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে আসলেই স্যার জিওমেট্রি এখন নিজে নিজে কিছুটা হলো বুঝতে পারি। এরকম কিছু জিনিস তুমি নিজে থেকে লিখতে পারবে। এই যে আমরা পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন যে লাইনগুলো লিখলাম, একটা কথাও কিন্তু আমরা মুখস্থ লিখি নাই, অর্থাৎ আমরা নিজেদের থেকে দেখে দেখেই লিখলাম। এবার প্রুফে আসো। প্রুফ কীভাবে প্রুফ করে দেখো, আমরা এবার একটা ট্রায়াঙ্গেল নেব, যে ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এই এবিসি নেওয়ার পর আমরা পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনে বলছিলাম যে বিএক্স ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি বলছিলাম, তাই না? বিএক্স হচ্ছে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ এক্স ডিভাইডেড বাই, দাঁড়াও, এই জায়গাতে এ এক্স ডিভাইডেড বাই পাচ্ছি এক্স সি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই পাচ্ছি বিসি। এখন প্রশ্নটা হচ্ছে স্যার কীভাবে হলো, এই কীভাবে অ্যান্সারটা একটু দিচ্ছি। দেখো, তোমার বাইসেক্টরটা যে সাইডের উপরে আছে, বাইসেক্টরটা একটা সাইডকে যে দুটো পার্টে ডিভাইড করেছে তাদের রেশিওটা আর অপোজিট যে দুটো সাইড আছে তাদের রেশিও সমান হবে, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই বিসি। আবার তুমি নাও ট্রায়াঙ্গেল এবিসি, তোমার ঘটনা তো একটা না, ঘটনা দুইটা, কারণ এখন তোমার সি ওয়াই ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল সি, সি ওয়াইটা আবার কি অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর, তুমি নিজেই বলছিলে। তাহলে একইভাবে তোমরা এখান থেকে কি লিখতে পারবে, স্যার এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বি
ইকুয়াল টু স্যার এসি ডিভাইডেড বাই বিসি। দেখো আমি কিন্তু কোনো কথা তোমার এখান থেকে মানে বানিয়ে এনে কোনো কিছু লিখি নাই, তোমাদের কোশ্চেনের ফিগার থেকে যে জিনিসগুলো লেখা যায় সেগুলোই মোটামুটি লিখলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা পার্টিকুলার এনোসিয়েশনে আরেকটা কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে এক্স ওয়াইটা নাকি বিসি এর প্যারালাল, বলেছিলাম এক্স ওয়াইটা হচ্ছে বিসি এর প্যারালাল। যদি প্যারালাল হয়ে থাকে, এক্স ওয়াই আর বিসি যদি প্যারালাল হয়ে থাকে, তাহলে দেখো আমি কি এই জিনিসটা লিখতে পারি না? আমি এই জায়গায় লিখি, ছোট করে লিখবো। দেখো এক্স ওয়াই আর বিসি যদি প্যারালাল হয়ে থাকে, এক্স ওয়াই আর বিসি যদি প্যারালাল হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই এই কথাটা লিখতে পারি যে এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বি যেটা হবে এ এক্স ডিভাইডেড বাই এক্স সি, সেটাও তাই হবে। যদি সেটাই হয়ে থাকে, এ ওয়াই বাই ওয়াই বি এর ভ্যালু হচ্ছে এসি ডিভাইডেড বাই এ বি, আর এ এক্স বাই এক্স সির ভ্যালু হচ্ছে এ বি ডিভাইডেড বাই বিসি। দেখো এরকম একটা জায়গায় এসে আমরা, হ্যাঁ বলছি আমি একটু শেষ করিয়ে ফেলি, তারপর বলছি। তাহলে দেখো এখান থেকে আচ্ছা, আমাদের তো এ ওয়াই আর ওয়াই বির ভ্যালু হচ্ছে বিসি, আমরা এখানে এবি কেন লিখে রেখেছি? এটা এবি না তো, এটা হচ্ছে এটা হচ্ছে বিসি, এটা বিসি। তো তুমি এখন ইজিলি দুটো পার্ট থেকে বিসি বাদ দিয়ে দাও, তাহলে এবি ইকুয়াল টু এসি প্রুভড। দেখো হ্যাঁ, তানজিম বলছিলে যে স্যার রেশিওটা বাইসেক্টরের ব্যাপারটা হচ্ছে যে সাইডের উপর। আচ্ছা আমি একটু অন্য ইঙ্ক ব্যবহার করি, একটু আমার সবুজ ইঙ্কটা ব্যবহার করছি। দেখো তোমরা ধরো এটা একটা বাইসেক্টর ড্র করলে, এটা একটা ট্রায়াঙ্গেল হয়তো দেখছো, দেখো আমার ইঙ্কটা হয়তো বা একটু হালকা, দেখো এক্স। তাহলে এই জায়গাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার একটা বাইসেক্টর ড্র করেছি। বাইসেক্টরটা কার উপর ড্র করেছি? স্যার এ এক্স এসির উপরে ড্র করেছেন, তাহলে বাইসেক্টরের রেশিওটা এ এক্স ডিভাইডেড বাই এক্সি। বাইসেক্টর হওয়ার পরে তাদের রেশিওটা, আর যে দুটো সাইড আমার রিমেনিং রয়ে গেল তাদের রেশিওটা সমান হবে, যেমন এই দুটো ক্ষেত্রে আমরা সেটাই করেছি। হ্যাঁ, কথা কি বলছে? হ্যাঁ স্যার ঠিক করেছি, ওই যে এসি বাই বিসি ঠিক করেছি, বিসিটা করলাম, ঠিক করেছি। ওটা আমরা ভুলে আমি ওইটা না দেখে এবি দেখে ফেলেছিলাম, এটাই প্রবলেম। ঠিক আছে, ওকে, আমরা খুব সহজভাবে প্রথম কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেললাম এবং আমাদের মোটামুটি ফার্স্ট কোশ্চেনটা এক্সট্রা জিওমেট্রিটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা সেকেন্ড জিওমেট্রিতে যাব। তোমরা এতগুলো জিওমেট্রি দেখো, চাইলে কিন্তু একদিনেই করিয়ে ফেলা যায়, আবার চাইলে আস্তে আস্তে করানো যায়। আমার মতে আস্তে করাটাই ভালো, কারণ যেহেতু আমরা জানতে পেরেছি যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সো আমার মতে তোমরা একটু সবাই প্রেজেন্ট থেকে একটু চ্যাপ্টারটা খুব ভালোভাবে বোঝার ট্রাই করবে। যেভাবে আমরা ভেক্টর শেষ করেছি, আমরা সেভাবে চ্যাপ্টার 14টাও শেষ করার আশা রাখি। 2 নাম্বার কোশ্চেন বলছে যে প্রুভ দ্যাট ইফ টু লাইন্স ইন্টারসেক্ট এ ফিউ প্যারালাল লাইন্স the matching sides are proportional. তাহলে দেখো আমরা কয়েকটা সাইড নিই। একটা সাইড হচ্ছে এবি। আচ্ছা এবি টেবি এগুলো পরে নিব, আগে কয়েকটা সাইড নিয়ে নিই, একটা দুইটা তিনটা। এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো সাইড, প্যারালাল সাইড। কোশ্চেনের সাথে মিলাও। কোশ্চেন বলছে প্রুভ দ্যাট ইফ টু লাইন্স ইন্টারসেক্ট এ ফিউ প্যারালাল লাইন্স। টু লাইন্স, দুটো লাইন ফিউ প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করবে। তাহলে আ ফিউ প্যারালাল লাইন্স, এটা একটা প্যারালাল লাইন,
টু লাইন্স ইন্টারসেক্ট প্যারালাল লাইন্স। এই হচ্ছে সেই দুটো লাইন যারা প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করলো। একটা লাইন হচ্ছে আমার PQ, একটা লাইন হচ্ছে আমার MN। একটা লাইন হচ্ছে আমার PQ, একটা লাইন হচ্ছে আমার MN। তাহলে PQ আর MN হওয়ার পর ধরো আমি এটার নাম দিলাম, একটা A, একটা B। আচ্ছা, B না দিয়ে সরি B এটা দেব, এটাকে C দাও, C দেই, এটা D দেই, এটা E দেই, এটা F দেই। ঠিক আছে, এবার আমরা মোটামুটি পার্টিকুলার অ্যানোসিয়েশনটা দাঁড় করিয়ে ফেলতে পারবো। লিখো, লেট AB, CD and EF are three parallel lines. তারপর লেখো PQ and MN intersects them at, প্রথম দিকে PQ কি করলো, ACE and BDF. We have to prove that আমাদেরকে কি প্রুফ করতে হবে? আমাদেরকে প্রুফ করতে বলেছে দ্য ম্যাচিং সাইডস, অর্থাৎ AC রেশিও CE, BD রেশিও DF। AC রেশিও CE, BD রেশিও DF এ দুটো সমান হবে, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, ওকে। তোমরা যদি কমেন্টের কারণে লেখা দেখতে না পারো, কমেন্টটা অফ করে রাখো। কমেন্ট অফ করা যায়, স্ক্রিনের উপরে একবার প্রেস করলে দেখো উপরের দিকে ওই একটা কমেন্টের একটা জায়গা আছে 3 ডটের আগে, ওটাতে প্রেস করে রাখলে তখন আর প্রবলেম হয় না। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু করার পর এবার আমরা চলে যাব হচ্ছে প্রুফে। ঠিক আছে, আমাদের এইটুকু শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা কনস্ট্রাকশনটা লিখে ফেলতে পারি। কনস্ট্রাকশন স্যার, কনস্ট্রাকশন কি লিখব? কনস্ট্রাকশন লিখো জয়েন B, E which intersect CD at O, যেটা সিডিকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, চলো এবার প্রুফে চলে যাই, সরাসরি প্রুফ। হ্যাঁ, কি বলেছে স্যার প্রুফে বলছে দেখো, প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল BEF। আমি ট্রায়াঙ্গেল নিলাম BEF, যেখানে আমি বলছি ওডিটা প্যারালাল হবে EF এর। ওডিটা প্যারালাল হবে কার? EF এর। দেখে নাও একবার, ওডিটা প্যারালাল হবে EF এর। তাহলে এবার কিন্তু বাইসেক্টরের ব্যাপার না, এবার হচ্ছে প্যারালালের ব্যাপার। ওডি যদি EF এর প্যারালাল হয়ে থাকে তাহলে লেখো BO রেশিও OE, BO রেশিও OE ইকুয়াল টু BD রেশিও DF। BD রেশিও DF নিলাম। একইভাবে তুমি আরেকটা ট্রায়াঙ্গেল নাও, সিমিলারলি আরেকটা ট্রায়াঙ্গেল কোনটা নিব স্যার? এবার তুমি এর আগে নিয়েছিলে BEF নিয়েছিল তো, তাহলে এবার তুমি নাও ধরো ABE নিতে পারো। ABE নেওয়াটাই মনে হয় সব থেকে বেটার হবে। তাহলে নাও ABE নাও, ট্রায়াঙ্গেল ABE। এখানে কি পাবে?
স্যার একইভাবে ওসিটা প্যারালাল, কার প্যারালাল? ওসিটা হচ্ছে ইএফের প্যারালাল। তাহলে সিমিলারলি একটু আগে আমি যে ফর্মুলা ইউজ করেছি এখানেও তাই ইউজ করব। কি ইউজ করব দেখো, সেটা হচ্ছে এখানেও বিও ডিভাইডেড বাই ওই আসবে ইকুয়াল টু, এখানে আসবে এসি ডিভাইডেড বাই আসবে সিই বিও ডিভাইড বাই ওই এসি ডিভাইডেড বাই সিই। এখন তোমরা নিজেরাই আমাকে বলতে পারবে যে আচ্ছা স্যার আপনি যে লিখছেন তো এই জায়গাতে তো ধরেন এটাও বিও বাই ওই, এটাও বিও বাই ওই, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি না যে বিডি ডিভাইডেড বাই ডিএফ যেটা হবে সেটা অবশ্যই এসি ডিভাইডেড বাই সিই হবে, সেটা বলতে পারি না? কারণ আপনি তো এটাই বলছেন। হ্যাঁ, যদি এটাই বলে থাকো তাহলে এটা কি প্রুফ নয়? যদি এটাই তোমাদের কথা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই প্রুফড হয়ে যাবে। হ্যাঁ, মাহির কি বলছে? মাহির বলছে স্যার ওসি, হ্যাঁ ওসি প্যারালাল টু এবিও লেখা যায়, ওসি প্যারালাল টু ইএফও লেখা যায়, তবে ওসি প্যারালাল টু ইএফ না লিখে, কারণ ইএফ তো নিচ্ছ না, ঠিক আছে, ইএফ তো নিচ্ছ না, তাহলে ইএফ যেহেতু নিচ্ছ না আমি ইএফ নিচের দিকে দেখে ফেলেছিলাম, নিচেরটা না, তোমরা এবি নাও এখানে, কারণ আমি যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ট্রায়াঙ্গেল এবিই যেটা নিচ্ছি সেখানে এবি ইএফ তো নাই, তাহলে ইএফের কথাটা লিখতে পারবো না, সেখানে লিখতে হবে এবি। ঠিক আছে, ওকে। তো দেখো খুব সহজে আমাদের প্রুফটা হয়ে যাচ্ছে। তো আশা করি যেদিন ক্লাস করাবো সেদিনই যদি একটু পড়ে ফেলতে পারো, আমার মনে হয় তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলোকে শেষ করে দেয়া। ঠিক আছে, ওকে। সো আমরা এবার 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারে চলে যাব। দেখো 3 নাম্বারে প্রুভ দ্যাট দ্য ডায়াগোনালস অফ এ ট্রাপিজিয়াম আর ডিভাইডেড দ্য সেম রেশিও অ্যাট দেয়ার পয়েন্ট অন ইন্টারসেকশন। ঠিক আছে, ওকে। তাহলে সবার আগে আমরা একটা ট্রাপিজিয়াম নিতে হবে। ঠিক আছে, ট্রাপিজিয়াম নিতে হবে। ধরো ট্রাপিজিয়াম নিলাম একটা এবি, একটা নিলাম সিডি, ঠিক আছে, এরকম নিলাম, দিয়ে জয়েন করে দাও। বললাম অ্যাকচুয়ালি হ্যালো, আমার হাত বাঁকা বাঁকা যাচ্ছে, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকতে পারলে ভালো হতো। ওটা দিব ওই স্ক্রুলের তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন ওর কি ওর আছে কি এর মধ্যে? এটা হচ্ছে ও। আচ্ছা আমি উপরে। তাহলে এবার পার্টিকুলার অ্যানোসিয়েশনে চলো। লেট ABCD is a trapezium। ঠিক আছে, তাহলে ABCD is a trapezium। AC and BD are two diagonals। AC and BD are two diagonals intersect at O। ও পয়েন্টে তারা ইন্টারসেক্ট করলো। উই হ্যাভ টু প্রুভ দ্যাট AO divided by OC equal to BO divided by OD। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে যদি এটা আমাদেরকে প্রুফ করতে হয় তাহলে এবার আমাদেরকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনে চলে যেতে হবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা ক্লাস লেকচারটা হুবহু তুলে দিলাম,
তুলে দিয়ে বললাম যে স্যার হ্যাঁ ক্লাস লেকচারটায় HW বলে চালাই দিলাম, এইগুলো করো না স্যার। এই যে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তোমাকে নোট করে দিচ্ছি, কি হইতো স্যার একটা যদি ডিসকাস করে আর বলতাম বাকি সবগুলো বাসায় পড়ে নাও, কোনো সমস্যা ছিল না। তাই এত কষ্ট করে যখন লিখাই দিচ্ছি, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। ভালো করে বাসায় শিখে আমাকে যে দুটো দেবো, আমি বেশি দেবো না স্যার, আমি হয়তো বা 3-4টা লিখে দেবো, 3-4টা থেকে মাত্র দুটো হয়তো বা তোমাদের HW দেবো। তো একটু শিখে বাসায় ভালো করে নিজে পড়ে ভালো করে শিখে তোমরা তোমাদের ছবিগুলো পাঠাবে। আর তোমরা এখনও যাদের নাম ঠিক করো নাই, ফেসবুকে একটু নামটা ঠিক করে নিও। আর তোমরা একটু প্লিজ ক্লিয়ার ইমেজ পাঠাইও। তোমাদের মাঝে মাঝে কারো ছবি এতটাই ডার্ক থাকে, আর অনেকে ফ্ল্যাশ লাইট এমন ইউজ করছো কেন, আমি জানালার পাশে গিয়ে ছবিটা তুলি অথবা আলোর নিচে রেখে ছবিটা উঠাই, ফ্ল্যাশে তোমার কি হয়, পেন্সিলের লেখা আঁকাটা লাইনগুলো উঠেই যায়, আমি বুঝতেই পারি না যে এখানে কিছু ছিল। তাহলে অ্যাট ও ড্র EF প্যারালাল AB, ড্র EF প্যারালাল AB which intersect AO, which intersect AD at E and BC at F. আশা করি এটুকু পর্যন্ত তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে এবার আমি প্রুফে চলে যাচ্ছি। প্রুফে একটু দেখো। প্রুফে আমরা প্রথমে নিচ্ছি ট্রায়াঙ্গেল ACB আগের মতোই। এখানে কি ওএফটা কার মতো, কার সাথে প্যারালাল, AB এর সাথে প্যারালাল। অর্থাৎ আগের দেখো আমরা একটা ফর্মুলা শিখলাম, সেটাকে এর পরেরটাতে আবার অ্যাপ্লাই করছি, সো দ্যাট দ্য থিওরেম ইজ টু ইজি ফর মি। এখন কি দাঁড়াচ্ছে, তুমি বলতে পারো স্যার ওএফের যদি প্যারালাল হয় তাহলে স্যার AO ডিভাইডেড বাই CO ইকুয়াল টু লিখতে পারবো, কি লিখতে পারবো, AO ডিভাইডেড বাই CO নিয়েছো, তাহলে BF ডিভাইডেড বাই FC। তো এখানে একটা ছেলে আমাকে কোশ্চেন করেছিল এক সময়, স্যার আপনি AO ডিভাইডেড বাই OC নিচ্ছেন আবার BF ডিভাইডেড বাই FC নিচ্ছেন, আমি যদি স্যার CO ডিভাইডেড বাই OA নিতাম আর CF ডিভাইডেড বাই FB নিতাম তাহলে কি কোনো প্রবলেম ছিল? কোনো প্রবলেম ছিল না। এটা ডিপেন্ড করবে তোমার উপর। তবে নিচ থেকে নিলে দুইটাই নিচ থেকে নিবা, উপর থেকে নিলে দুইটাই উপরের থেকে নিবা। এবার আমরা চলো আরেকটা ট্রায়াঙ্গেলে চলে যাই। আরেকটা ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ADB, আগের মতো ADB। তাহলে এখানে কি থাকছে, OE প্যারালাল টু কে, OEটা কার সাথে প্যারালাল বলো তো? এবার তো AB আসবে না, সেটা হচ্ছে CDর সাথে প্যারালাল থাকবে। সেটা কার সাথে প্যারালাল থাকবে? CDর সাথে। দেখো আবার CD আর AB প্যারালাল না, ওই একই কথা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ ধরো আমরা আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ADB নিয়েছিলাম, তো ADB নিয়েছিলাম, তাহলে OE প্যারালাল হ্যাঁ AB লিখতে পারবো, কারণ ট্রায়াঙ্গেলটা তো আমি ADC নিই নি, আমি ADB নিয়েছি, তাহলে AB-কে পাচ্ছি, তো AB না পেলে একটা কথা ছিল। তাহলে যদি আমরা AB-কে পেয়ে যাই তাহলে রেশিওটা চিন্তা করো, রেশিওটা হচ্ছে স্যার BO ডিভাইডেড বাই DO বা OD যেটাই বলো না কেন, আচ্ছা OD হলে OD লেখো, প্রবলেম নেই। আর এখান থেকে কি লিখবো, AE ডিভাইডেড বাই লিখবো ED, AE ডিভাইডেড বাই লিখবো ED। তাহলে ঘুরে ফিরে কি আগেরটার মতো না, আগের মতোই, যে আপনি বলছিলেন যে EFটা নাকি AB এর কি প্যারালাল, EFটা হচ্ছে AB এর প্যারালাল। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এখানে BF ডিভাইডেড বাই FC যেটা হবে সেটা এদিকে AE ডিভাইডেড বাই EDও একই হবে। তখন এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দাও, ভ্যালুগুলো কে স্যার AO ডিভাইডেড CO, আর এখানে হচ্ছে স্যার BO ডিভাইডেড বাই
ডিও বা ওডি যেটাকে বলো না কেন, আমার মনে হয় এটাই হচ্ছিল আমাদের প্রুফ, এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। সো তুমি তোমার পছন্দ মতো ব্যাপারগুলোকে একটু সাজিয়ে তুমি লিখতে পারো। তো আমার মনে হয় লিখলে ব্যাপারগুলো সম্বন্ধে তোমরা আরও বেটার জানতে পারবে এবং ব্যাপারগুলো নিয়ে কাজ করতে তোমার সুবিধা হবে। ওকে ফাইন, এবার আমরা 4 নাম্বারে চলে আসবো। 4 নাম্বার 4, এই নোটটা রাখো স্যার একটু প্লিজ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব নোটটা হারাইও না, একটু প্রিজার্ভ করো, তোমাদেরই কাজে লাগবে। এরপরের প্রশ্নটা পড়ি। 4 নাম্বার বলেছে প্রুভ দ্যাট দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ অবলিকিউ সাইডস অফ এ ট্রাপিজিয়াম অ্যান্ড 2 প্যারালাল সাইডস আর প্যারালাল। ব্যাপারটা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দ্য অবলিকিউ সাইড অফ এ ট্রাপিজিয়াম অ্যান্ড 2 প্যারালাল সাইডস আর প্যারালাল। তাহলে আমাকে প্রথমে একটা ট্রাপিজিয়াম ড্র করতে হবে। তো সাপোজ তোমরা একটু উপরের দিকে একটু জায়গা রেখে দিও স্যার। ধরো এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামটার একটা নাম দিই, হ্যাঁ, নামটা হচ্ছে ধরো এ বি, ধরো সি ডি, নাম দিলাম। তাহলে চলো পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন, আসলে আমরা লিখতে লিখতে আঁকবো, তোমরা একটু উপরে জায়গা রাখো, উপরে একটা ট্রায়াঙ্গেলের মতো হবে স্যার, একটু জায়গা রাখো। লেট এ বি সি ডি ইজ আ ট্রাপিজিয়াম। লেট এ বি সি ডি ইজ আ ট্রাপিজিয়াম। তাহলে এ বি সি ডি যদি একটা ট্রাপিজিয়াম হয়, এডি and BC are 2 side, E and F are the midpoint of AD and BC। তাহলে চলো আমরা একটা মিড পয়েন্ট নিয়ে ফেলি। মিড পয়েন্ট কে এডি এর মিড পয়েন্ট হচ্ছে ই, আর বিসি এর মিড পয়েন্ট হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এবার লেখো জয়েন ই কমা এফ, জয়েন করলাম। ঠিক আছে, ওকে স্যার। তারপর উই হ্যাভ টু প্রুভ দ্যাট AB parallel EF parallel CD। AB EF CD DC যেটাই বলো না কেন, কোনো প্রবলেম নাই। চলো এবার কনস্ট্রাকশন করি। কনস্ট্রাকশনটা কেমন? কনস্ট্রাকশন হচ্ছে এক্সটেন্ড, ডাস্টারের জন্য দেখা যায় না, এক্সটেন্ড DA and CB so that they intersect at P। বাড়িয়ে দিলাম DA কে, বাড়িয়ে দিলাম CB কেও বাড়িয়ে দিলাম। দেখলাম তারা P পয়েন্টে কি করছে, ইন্টারসেক্ট করছে। ফাইন, হয়ে গেল। এবার আমরা প্রুফে চলে যাব। প্রুফ তোমরা কিন্তু আঁকার সময় একসাথে আঁকো, আমি আসলে তোমাদেরকে বোঝানোর জন্য অল্প অল্প করে আঁকছি। কেমন? প্রুফে চলে যাই। প্রুফ কি বলছে? ট্রায়াঙ্গেল PCD, এরকম নাম স্যার ট্রায়াঙ্গেলের PCD। কি করবা? PCDতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, EF কে ধরবো না, AB হচ্ছে CD এর প্যারালাল, তো এটা ধরার পর তাহলে আমরা একটু আগে জানতাম, কি জানতাম স্যার? PA
ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু পিবি ডিভাইডেড বাই বিসি। জানতাম না, একটু আগে পেয়েছিলাম। চলো এবার ম্যাথ করি। স্যার এতক্ষণ তো ম্যাথই করতেছিলাম, এতক্ষণ যেগুলো করছিলাম সেটাকে জিওমেট্রি বলে, এখন যেটা করব সেটাকে বলে ম্যাথ, অরিজিনাল ম্যাথ। কীভাবে অরিজিনাল ম্যাথ দেখাচ্ছি। দেখো, বোথ সাইডে তোমরা একটা কাজ করো, তোমরা 1কে প্লাস করে দাও, +1 পিবি বাই বিসি +1। আমি একটু জায়গা রাখি, হোয়াট এভার, আমি ওইদিকে হয়তো বাসবো। পিএ প্লাস এডি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু বিসি পিবি প্লাস হচ্ছে বিসি। এবার দেখো, পিএ আর এডি যদি দুইটা সমান হয় তাহলে আমি ডিরেক্ট পিডি লিখতে পারি না, নিচে আছে এডি, আর এখানে হচ্ছে পিবি প্লাস হচ্ছে বিসি। পিবি প্লাস হচ্ছে বিসি, এখানে হচ্ছে পিসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। এটুকু তো ক্লিয়ার কিনা, বা কোনো জায়গায় প্রবলেম থাকলে একটু কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এখন আমি কিছু জিনিস উপরে লিখে দিচ্ছি, আমি একটু রেড পেন ইউজ করছি এক্ষেত্রে, তোমরা যেন বুঝতে পারো। দেখো, আমি যদি নর্মাল এডি লিখতে যাই, এডি সমান কি লিখবো? তুমি আমাকে বলবা স্যার এডি সমান আপনি লিখবেন এই প্লাস ইডি বা ডিই, যেটাই বলেন না কেন। এখন ইটাকে মিড পয়েন্ট বলেছিলাম না, যদি ইটাকে মিড পয়েন্ট বলে থাকি এই প্লাস এই, তাহলে হবে 2AE। এডির জায়গায় কী লিখতে পারি? 2AE লিখতে পারি না? এই ডিফারেন্ট কালারের ইঙ্ক দিয়ে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে বেসিকের জন্য, সেগুলো লেখার দরকার তোমার নাই। একইভাবে তুমি যদি বলো স্যার বিসি মানে কি, বিসি মানে হচ্ছে বিএফ প্লাস এফসি, তাহলে বিএফ প্লাস বিএফ তাহলে হচ্ছে 2BF লিখতে পারি না? বিসি ইকুয়াল টু 2BF, বা আমরা যদি বলি বা এফসিতে যাও, কারণ আমার মনে হয় প্রুফে আমরা এফসি দিয়ে রেখেছিলাম, তাহলে এফসি বা সিএফ এগুলো রাখি, তাহলে এইটাও সিএফ প্লাস এইটাও ধরো সিএফ, এফসি আর সিএফ একই কথা, আমরা 2CF লিখলাম। এই জিনিসগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? এটা তোমাদের জাস্ট বেসিকের জন্য লিখলাম, কারণ আমরা এখানে ব্যবহার করব তাই। এবার পিডি লিখলাম, আমরা এডি জায়গায় কী লিখতে পারি? 2AE লিখতে পারি না? 2AE ইকুয়াল টু পিসি, আমরা বিসির জায়গায় কী লিখতে পারি? 2CF লিখতে পারি না? 2CF লিখতে পারি। তাহলে দুই পাশ থেকে তুমি 2টাকে এলিমিনেট করে দাও, পিডি ডিভাইডেড বাই এই ইকুয়াল টু পিসি ডিভাইডেড বাই সিএফ। তুমি যদি এই লাইনের এক্সটে তুমি যদি এই লাইনটাকে বলো যে এটা ওকে, তাহলে তুমি এই জিনিসটার এগেনস্টে, অর্থাৎ পিডি রেশিও হচ্ছে এই, তারপর হচ্ছে পিসি রেশিও হচ্ছে সিএফ, বা তুমি যদি বলো স্যার আমি এই না রেখে স্যার ডিই রাখলে মনে হয় বুঝতে সুবিধা হতো দুটো পাশে, ঠিক আছে, ওকে অ্যাজ ইউ উইশ। তুমি যদি বলো তুমি ডিই রাখবে, ওকে আমি ডিইটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে একই কথা, এই রাখাও যে কথা, ডিই রাখাও একই কথা, আমি ডিইটাই এখানে চেঞ্জ করে দিচ্ছি, যাও তুমি যেন বুঝতে পারো, সুবিধা হয় বোঝার জন্য। ডিই প্লাস ডিই, তাহলে তুমি 2DE করে নাও, আর এই জায়গা তো তাহলে ডিইটা করে নাও, তাহলে তোমার দুটো জিনিসের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকলো। দেখো, আমি সামঞ্জস্যতার ব্যাপারটা একটু আলোচনা করছি। দেখো, যেমন প্রথমে আমি পিডি নিলাম, তারপর আমি ডিই নিলাম, প্রথমে আমি পিসি নিলাম, তারপর আমি সিএফ নিলাম, অর্থাৎ দুটোর মধ্যে কি একটা ইকুয়ালিটি মেনটেন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রটাতে, এই জায়গায় আমরা অবশ্যই বলতে পারি সো ইএফ